হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমি একদম ভিন্ন টাইপের একটা জিনিস তোমাদের আলোচনা করব। হ্যাঁ, একদম একটা পৌরাণিক জিনিস নিয়ে। আমাদের মহাকাব্য থেকে মানে অনেকে আমাকে ফেসবুকে মেসেজ করেছিল যে দিদি হনুমান চালিসা নিয়ে কখনো একটু বলতে পারেন, যেহেতু বাঙালিদের মধ্যে হনুমান চালিসা নিয়ে মানে আগে কিন্তু আমি ছোটবেলা থেকে দেখে এসেছি এতটা ক্রেজ ছিল না, বা এতটা হনুমান চালিসা নিয়ে কেউ মাথা ব্যথা ছিল না, বা জানতোই না হয়তো অনেকেই। আমরা কি সাধারণত বাঙালিরা কি দেখে বড় হয়েছি বলতো? ঠাকুর ঘরে বেশিরভাগই আমরা দেখেছি যে লক্ষ্মীর পাঁচালী পড়া হয় আমাদের প্রত্যেক বৃহস্পতিবার, হয় ঠাকুমা আর নয় মা, লক্ষ্মীর পাঁচালী আমরা এগুলো কিন্তু পড়তে শুনেছি মা কাকিমাদের বা যে ঠাকুমাকে বিশেষ করে। তো আর বড় জোর হয় কি, প্রতি পূর্ণিমায় নারায়ণ পুজো হতো এবং সেখানে নারায়ণের পাঁচালী পড়া হতো, এবং এইগুলো দেখেই আমরা বড় বা বিভিন্ন ব্রত কথা, সেই ব্রত কথা আমরা মানে বাঙালিরা বিশেষ করে বলছি যে ব্রত কথাগুলো আমরা পড়তাম। বিভিন্ন রকম ব্রত দেবে, বৈশাখ মাস আসলে একটা ব্রত, হ্যাঁ জ্যৈষ্ঠী মাসে একটা ব্রত, হ্যাঁ যেমন বৈশাখ মাসে ধরো কেউ, আমি জানি না কেউ এই ব্রতগুলোর নাম জানো কিনা, পুণ্যি পুকুর বলে একটা ব্রত হতো। তো সেটা একটা এরকম মানে গর্ত কেটে তার মধ্যে একটা বেলের কাঁটা দিয়ে এবং সেই গর্তটাকে সিঁদুর চন্দন এসব দিয়ে পুজো করা হতো। মানে প্রত্যেক দিন ভোরবেলায় ফুল বেলপাতা নিয়ে সেটাকে পুজো করা হতো। আবার কার্তিক মাসে তেমনি কুলকুলতি ব্রতটা কি বলে, যেটা হয় প্রদীপ জ্বালা হতো প্রত্যেক দিন। জানি না ওইগুলো এক একটা অঞ্চলে না এক একটা বলা হয়। তো তোমরা যারা এই ভিডিওটা দেখছো, হ্যাঁ তো তারা যদি মানে তাদের আঞ্চলিক ভাষায় সেগুলোকে কি ব্রত বলে আমাকে একটু কমেন্টস করে প্লিজ জানিও, তাহলে আমিও জানতে পারবো যে তোমরা যেখান থেকে দেখছো তোমরা কি বলো ওই ব্রতগুলোকে। তো এটা যেমন একটা কার্তিক মাসে সন্ধ্যেবেলায় পুজো করা হতো, ছোট ছোট প্রদীপ, মাটির প্রদীপ বানিয়ে দেওয়া হতো, আর একে আকাশ প্রদীপও বলে। হ্যাঁ, তো এটা ছিল একটা ব্রত। আমাদের বাঙালিদের না বিভিন্ন রকম ব্রত আছে, তো সেই ব্রতগুলো এটা করার না রেওয়াজ ছিল। এই বৈশাখ মাস ভোর কিন্তু এই ব্রতগুলো হতো। আমার পরিষ্কার মনে আছে, আমার ঠাকুমা আমাকে একটাই করেছিল, আমার যেটা মনে আছে হচ্ছে পুণ্যি পুকুর। মানে যখন মানে ওগুলো বেশ ইন্টারেস্ট, ঠাকুমার সঙ্গে ভোরবেলায় ফুল তুলতাম গাছ থেকে, তারপর বেলপাতা ফুল সব ঠাকুমার সঙ্গে গিয়ে গিয়ে জোগাড় করা, ঠাকুমা শিখিয়ে দিত সেইভাবে ব্রতগুলো করা। তো যাই হোক, এগুলো হয়তো আঞ্চলিক যারা আছে, যারা গ্রামে মানুষ হয়েছে অনেকে, তারা হয়তো করেছো। তো এই আমি যেটা যে প্রসঙ্গ থেকে এই প্রসঙ্গে এলাম, যে বাঙালিদের কালচার কিন্তু আলাদা, বাঙালিরা এইগুলো নিয়েই অভ্যস্ত ছিল। তো বর্তমানে কিন্তু হনুমান চালিসা নিয়েও মানে বাঙালিদের মধ্যে একটা সুন্দর তৈরি হয়েছে যে ঠিক আছে, যে কোনো জিনিস ভালো জিনিস তো নেওয়া যায়। সারা ভারতবর্ষে মানে সবকিছুকেই আমরা ভালো জিনিসকে গ্রহণ করতেই পারি। আর সবচাইতে বড় কথা, হনুমানজির কথা আমরা কোথায় পড়েছি? আমরা বজরংবলীর কথা আমরা প্রথম তো রামায়ণ থেকে দেখেছি যে সবচাইতে বড় রামের ভক্ত ছিলেন এই হনুমান, বীর হনুমান যাকে আমরা বলতাম। গদা নিয়ে সবসময় আমরা ছোটবেলা থেকে দেখে অভ্যস্ত রামায়ণের চরিত্রগুলোতে। যখন আমরা বইয়ে পড়েছি সেখানেও আমরা এরকম হনুমানজিকে দেখতে পেয়েছি। আবার যখন আমরা টিভিতে সিরিয়াল দেখেছি রামায়ণ, আমার মনে হয় আমি যে সময় বড় হয়েছি, মোটামুটি আমি তখন ক্লাস 8-9 বোধহয় পড়ি, যে সময় ওই রামানন্দ সাগরের রচিত নয় সরি, মানে রামানন্দ সাগরের পরিচালিত হিন্দিতে রামায়ণ হতো। হ্যাঁ, পরবর্তীকালে তো মহাভারত হলো। তো ওই সময় আর কি মানে ভীষণভাবে মানে 1 ঘন্টা সবাই মনে রবিবার করে দেখতো। তো আমিও দেখতাম, খুব মানে আগ্রহ সহকারে দেখতাম। এবং তার আরো আগের কথা বলি, যখন খুব ছোট ছিলাম, হনুমান চালিসা সম্বন্ধে একটুখানি বলে নিই যে আমি কেন মানে পরিচিত ছিলাম। আমি যেহেতু বাবা ডিফেন্সে চাকরি করতেন, তাই গোটা ভারতবর্ষ ঘোরার একটু সুযোগ হয়েছিল আমাদের। এবং সেতে যখন আমরা উত্তর ভারতে থাকতাম, তো সেইখানে আমি দেখতাম যে মা হনুমান চালিসা পড়তো, মানে অন্যান্য আন্টিদের সাথে তারাও মানে পড়তো। সেই সময় মঙ্গলবার করে আমি দেখতাম যে মা হনুমান চালিসা ঘরে নিজেই হিন্দিতে পাঠ করতো। তো সেইখান থেকে হনুমান চালিসাকে জানা আমার। তো যাই হোক, সেই হনুমান চালিসা সম্বন্ধে আমি যেটুকু জানি আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো এই হনুমান চালিসা কিন্তু শুধুমাত্র উত্তর ভারতের লোকেদের নয়, গোটা ভারতবর্ষের। কেন বলতো? ভারতবর্ষের যে মহাকাব্য রামায়ণ, তার মধ্যে হনুমানের একটা বিশাল গুরুত্ব আছে, মানে একটা বড় চরিত্র সেখানে রয়েছে। এবং আমাদের বলা হয়, পৌরাণিক কথায় যেটা বলা হয় যে মানে জীবিত দেবতা যে আছে কলিযুগে, একমাত্র জীবিত দেবতা হচ্ছেন বজরংবলী। হ্যাঁ, সেহেতু তার তো মহিমা থাকবেই, তাই না? তো যখন আমাদের ভয় করবে, যেটা আমরা দেখে আসছি বা শুনেই আসছি, পৌরাণিক কথা তো শুনে আসছি, যখন ভয় লাগবে মনে, যখন সংকটে পড়বে, যখন কোনো প্রবলেমে আসবে, যখন মন ভারাক্রান্ত হবে,
হনুমান চালিসা পাঠ করো। দেখো হনুমান চালিসা পাঠ করলে কিন্তু তুমি এর থেকে বেরিয়ে আসার শক্তি পাবে। সম্পূর্ণ কতটা কি হবে আমি বলতে পারি না, কিন্তু তুমি শক্তি সঞ্চয় করবে। আমি নিজের অভিজ্ঞতা থেকেও বলতে পারি যে আমি আজ বোধহয় 15 বছর ধরে হনুমান চালিসা পাঠ করি। হ্যাঁ, এবং মানে আমি প্রচুর শক্তি পাই, অনেক সমস্যার মানে সমাধান নিজেই করে ফেলতে পারি। এই শক্তি যে মানে দেখবে যে কোনো জিনিস পাঠ করো, তুমি লক্ষ্মীর পাঁচালেই পড়ো বা যে কোনো জিনিস মানে মন্ত্র উচ্চারণের একটা ভাইব্রেশন থাকে, এবং তাতে কি হয় পজিটিভ এনার্জি তোমার শরীরে তৈরি হয়, মনে তৈরি হয়। এবং তুমি যে ঘরটার মধ্যে পাঠ করবে, মন্দির সবসময় আমরা পাই না। আমাদের বলো তো পশ্চিমবাংলায় কতগুলো হনুমান মন্দির আছে, আছে কি পাড়ায় পাড়ায় আনাচে কানাচে শিবের মন্দির আছে, কিন্তু আমাদের প্রচুর আছে, কিন্তু আমরা হনুমান মন্দির দেখতে পাই না খুব একটা। তো সেই জন্য ঘরেই পাঠ করতে হয়। তুমি দেখবে ঘরের পরিবেশটা পাল্টে যাবে, একটা মানে পজিটিভ এনার্জি তৈরি হয় যে কোনো মন্ত্র পাঠে, যে কোনো মন্ত্র তুমি পাঠ করো। তো এখানে আজকে হনুমান চালিসার কথা বলছি। তো হনুমান চালিসা মানে এটা রচিত হয়েছিল কিন্তু 1500 শতাব্দীতে, আর রচনা করেছিলেন তুলসী দাস, যিনি রামায়ণ রচনা করেছিলেন, তার হাতে এই হনুমান চালিসা রচিত হয়। এবং এরও পেছনে একটা না কাহানি আছে, মানে গল্প আছে আর কি। যাই হোক, সেটা বলার আগে বলি যে হনুমান চালিসা কিন্তু হিন্দি ভাষায় লেখা হয়নি, এইটা লেখা হয়েছিল সংস্কৃতেতেও লেখা হয়নি। এই হনুমান চালিসা লেখা হয় অবধি ভাষায়, এবং এই ভাষাটা উত্তর ভারতে বলা হয়ে থাকে, আর এটা ইন্দো আর্য ভাষা নামেও পরিচিত। তো এই ভাষায় মানে যখন এটা কখন লেখা হয়, আর এটা যে 1500 শতাব্দীতে লেখা হয়েছিল, সেই সময় কিন্তু বিজ্ঞানও আবিষ্কার হয়নি। বিজ্ঞানেরও একটা জিনিস ভেবে দেখো, এই হনুমান চালিসাটির মধ্যেই রয়েছে কিন্তু পৃথিবী থেকে যে সূর্যের দূরত্ব এক্স্যাক্ট যা ছিল সেটা সম্পূর্ণ এই হনুমান চালিসার মধ্যে লেখা আছে। এবং এইটা তখন কিন্তু আমরা মডার্ন সায়েন্স মানে যখন বলছে যে এই দূরত্বটার কথা, তখন সেই সময় তুলসী দাস লিখে দিয়ে গেছেন হনুমান চালিসাতে যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কতটা ছিল। এটাও কিন্তু কম বড় ব্যাপার নয়। আর একটা যেটা যে গল্পটা আমি তোমাদের বলছিলাম যে এই বিষয়ে আছে যে হনুমান চালিসা কখন কিভাবে রচনা হয়েছিল, তো এই সম্বন্ধে একটা পৌরাণিক গাথা আছে, পৌরাণিক কথা আছে। তো জানা যায় যে তুলসীদাস তো একজন মানে কি বলবো সাধু সন্ত মহারাজ ছিলেন। মহারাজ বলতে কি সাধু ছিলেন, সন্ন্যাসী ছিলেন একজন। তো তিনি এই লেখালেখি করতেন। তো ওই সময় আকবর এই তুলসীদাসের কথা শুনতেন যে উনি একজন মানুষ, এবং উনি নাকি খুব বিদ্বান মানুষ এবং খুব একজন বড় মহাপুরুষ টাইপের। তো উনি একদিন ওনার রাজদরবারে ডাকলেন এবং ডেকে ওনাকে বললেন যে আপনি তো অনেক কিছু মহিমা দেখাতে পারেন, তো আপনি যে তো আমাকেও একটু রামজির দর্শন করান, প্রভু রামের দর্শন আমাকেও করান। তখন তুলসীদাস বলেছিল যে তা কি করে পারবো প্রভু, রামের দর্শন করতে হলে তো ভক্তির প্রয়োজন হবে, একটা ভালো মন দরকার, হিন্দুদের ভগবান মানে ঈশ্বরের আরাধনা করতে হবে, তো আপনাকে তো ঈশ্বরের আরাধনা করতে হবে, হ্যাঁ তার জন্য তো অন্তরে ভক্তির প্রয়োজন, তবেই তো তিনি দেখা দেন। তো এইরকম কথা ছিলেন, উনি ছিলেন মহারাজ, তাকে এরকম করে বলা হয়েছে, উনি তো একটু বেশ রেগেই গেলেন, এবং রেগে গিয়ে উনি তখন তুলসীদাসকে কারাগারে বন্দি করে নিলেন। তো তুলসীদাসকে কারাগারে যখন বন্দি, তুলসীদাসের যেন কোনো ব্যাপারই না, উনি এমনই, উনি কারাগারে যখন বন্দি অবস্থায় ছিলেন তখন নাকি উনি এই চালিসাটা হনুমান চালিসা লেখেন। তো এই হনুমান চালিসা যখন উনি লিখতে শুরু করেন, সেই সময় কারাগারের আশেপাশে এত হনুমানের দল এসে উপস্থিত হয়, প্রচুর একদম মানে দলে দলে হনুমান এসে মানে ওই যেখানে সেই সৈন্যরা ছিল তাদেরকে আক্রমণ শুরু করে। এবং এইটা দেখে তো রাজ দরবারে খবর চলে যায় রাজার কাছে যে এইরকম হনুমানের ভীষণ উৎপাত, ভীষণ ইয়ে করছে, তা কি করা যায়। তখন ওর মানে রাজ দরবার থেকে রাজার যে দরবারের লোকেরা তারা বলছে এটা আপনি তুলসীদাসের জন্যই হয়েছে, আপনি তুলসীদাসকে যে বন্দি করেছেন তার কারণে এটা হয়েছে। তো এটা দেখে তো মহারাজ তখন ভাবলেন কি যে তখন ওই সেই সাধু তুলসীদাসের কাছে গেলেন, তার কাছে ক্ষমা চাইলেন এবং তাকে ছেড়ে দিয়েছিলেন। তো এই সময় নাকি মানে এই হনুমান চালিসা রচিত হয়েছিল। তাই হনুমান চালিসাকে কেউ সহজভাবে নিও না। যদি কখনো ডিপ্রেশনে থাকো, যদি মন খারাপ থাকে, যদি কোনো কাজ আটকে থাকে, হ্যাঁ, এবং কখনো তুমি ভয় পাও কোনো কাজের জন্য, যে করতে এগিয়ে যেতে ভয় পাও, অবশ্যই হনুমান চালিসা পাঠ করো। দেখো এমন শক্তি পাবে এবং সেই শক্তি তোমাকে কত দূর এগিয়ে নিয়ে যাবে। একদম এক্সপিরিয়েন্স থেকে বলছি, করেই দেখো, ট্রাই করে দেখো। হনুমান চালিসা আর 5টা জিনিসের মতোই, ঈশ্বরের মতোই
ভক্তি করো। ভক্তি শ্রদ্ধা থেকে মানুষের কিন্তু অনেক কিছু জিনিস আমরা মানে লাভ করতে পারি। তো এই ছিল হনুমান চালিসা নিয়ে আমার মানে বলা কথা। তো যারা আজকে আমাকে নতুন দেখছো বা এতক্ষণ যারা ভিডিওটা দেখলে তাদের অসংখ্য ধন্যবাদ। যারা আজকে আমাকে নতুন দেখছো অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই একটু মানে ফেসবুকে হলে তোমরা ফলো করে নিও।